যে ভালোবাসা চামড়ার রং থেকে হয়, সেই ভালোবাসা মুখে ব্রণ উঠলেও শেষ হয়ে যেতে পারে। জোর করে নারীদের শরীর পাওয়া যায়, কিন্তু জোর করে নারীদের মন পাওয়া যায় না। আপনি যদি আপনার স্ত্রীর সামনে অন্য স্ত্রীকে ভালো বলেন, তাহলে আপনার স্ত্রী আপনার সাথে রাগ করবে। আর আপনি যদি আপনার স্ত্রীর সামনে অন্য কোনো পুরুষের প্রশংসা করেন, তাহলে আপনার স্ত্রী সেই পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়বে। কোন ধরনের মেয়েরা এক পুরুষে সন্তুষ্ট নয়, তাদের 10টি পুরুষ চাই শারীরিক সম্পর্কের জন্য। যেসব নারীদের বিয়ের পরও চরিত্র পরিবর্তন হয় না, এর মধ্যে কিন্তু সেসব নারীরাও আছে। নাম্বার 1, যেসব মেয়ে একই সময়ে বহু পুরুষের সাথে সম্পর্ক রাখতে পছন্দ করে। এমন মেয়ের বিয়ের পরেও কিন্তু চরিত্র সম্পর্কে সংশয় থাকে। নাম্বার 2, যে নারী পরপুরুষের সাথে কথা বলার সময় মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে, পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে আকর্ষিত করতে। ইচ্ছা করে ইঙ্গিতবাহী পোশাক পরে তার সামনে সহজেই তাকে আকৃষ্ট করতে পারে। তার জন্য এমন কোনো পোশাক পরে যেটা দেখে তার প্রতি সে নজর দেয়। নাম্বার 3, লজ্জা নারীর ভূষণ, কিন্তু অসৎ নারী ভদ্র হলেও তার নির্লজ্জ হাবভাবগুলো প্রকাশ পায়। পুরুষের চোখের দিকে তাকিয়ে তারা এমনভাবে কথা বলে যেন তার ভিতরটা সে এমনিই পড়ে ফেলেছে। নারীর এই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। আর এরা আক্রোশে সন্তুষ্ট নয়, আর এরা একটা পুরুষেও সন্তুষ্ট নয়। এদের জন্য 10টা পুরুষ লাগে। তাই এরা এক পুরুষ ছেড়ে অন্য পুরুষের কাছে যাবেই। বিয়ের পর সকলে জানতে চায় মেয়েটি তার বাপের বাড়ি থেকে কি এনেছে, কিন্তু ভুলেও কেউ জানতে চায় না মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে। ছেলে যদি মেয়ের জন্য কাঁদে, বুঝবেন অভিনয়। আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে, বুঝবেন আরো বেশি অভিনয়। বর্তমান যুগটাই এমন। হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয়, সংসার সামলাতেও যোগ্যতা লাগে। একটা মেয়ে যদি বিয়ের আগে বাবার সাপোর্ট আর বিয়ের পর স্বামীর সাপোর্ট পায়, তাহলে যতই বাধা আসুক পুরো দুনিয়া জয় করতে পারবে। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না। কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরো গভীরতর। মানুষ বড় অসহায় না হলে কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইতো না। একজন স্ত্রী তার স্বামীর কাছে এই 4টি জিনিস চায়: ভালোবাসা, তার প্রতি খেয়াল রাখা, তার হাত খরচের টাকা, আর স্বামী যেন সৎ থাকে। 3 ধরনের নারীর বিষয়ে সাবধান থাকতে শাস্ত্রে বলে: সরু নিতম্বের নারী, বোঁচানাকের নারী, আর পিঙ্গলকেশী নারী। এই 3-এর মধ্যে ভয়ঙ্কর হলো পিঙ্গলকেশী। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে। যে মেয়েরা বেশি কথা বলে তাদের মনে কোনো ঘোরপ্যাচ থাকে না। স্ত্রী যদি স্বামীকে আর স্বামী যদি স্ত্রীকে তুই করে ডাকে, তাহলে তাদের বন্ধুত্ব আরো গভীর হয়। আর এই গভীর বন্ধুত্ব থেকে সৃষ্টি হয় গভীরতম ভালোবাসা, যা একে অপরের জন্য খুবই প্রয়োজন। পৃথিবীতে 2 ধরনের কষ্ট আছে। একটা আপনাকে কষ্ট দিবে, অন্যটি আপনাকে বদলে দিবে। রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে, তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি। কথা বলাটা যখন অভ্যাসে পরিণত হয়, ঠিক তখনই মানুষ ছেড়ে চলে যায়। কিছু মানুষকে জীবন থেকে চলে যেতে দেওয়া উচিত। এলাচ যেমন মাংসের স্বাদ বৃদ্ধি করে, আবার সেই স্বাদযুক্ত মাংস খাওয়ার সময় এলাচ মুখে পড়লে যেমন মুখের পুরো খাবারটা স্বাধীন হয়ে যায়, এই মানুষগুলো ঠিক তেমন। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। কখনোই প্রিয় মানুষটাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে নেই। সময়ের বিবর্তনে বুঝতে পারবেন এটা আপনার জীবনের একটা চরম ভুল সিদ্ধান্ত ছিল। চরম বাস্তবতা হচ্ছে আপনার প্রিয় মানুষটা সারা জীবন আপনার প্রিয় থাকবে না। জ্ঞানের কথা শুধুমাত্র 2 প্রকার লোকই বলে: 1, যার বয়স বেশি হয়ে থাকে, আর 2, যে কম বয়সে খারাপ সময় দেখেছে। আজব হলেও এটাই সত্যি, অশিক্ষিত মানুষকেও বেকার নেই। যত বেকার আছে
সব শিক্ষিত মানুষ। যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনিই রাজা। স্বার্থপর এবং অহংকারী মানুষের 12টি লক্ষণ। নাম্বার 1, কখনো পরাজয় স্বীকার করে না। 2, সব বিষয়ে তর্ক করে। 3, যুক্তিতে হারতে চায় না। 4, নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে। 5, সব বিষয়ে পারদর্শিতা দেখায়। 6, সবাইকে সন্দেহ করে। 7, সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে। 8, মনে আঘাত দিয়ে কথা বলে। 9, নিজের স্বার্থ আগে দেখে। 10, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। 11, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে। আর 12, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। নারীরা ভুল করবে, না বুঝে উল্টাপাল্টা বলবে, অল্পতে রাগ দেখাবে, অভিমান করবে, আবার সামান্য একটু ভালোবাসা পেলে আহ্লাদে সব কিছু ভুলে যাবে। এটাই তো নারীদের বৈশিষ্ট্য। যে পুরুষ নারীর এই বৈশিষ্ট্যগুলোকে সম্মান দিতে পারে, সেই পুরুষগুলো প্রকৃত পুরুষ এবং নারীদের কাছে অনেক দামি ও তার প্রিয় পুরুষ। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। বিদায় কেবল তাদের জন্য যারা তাদের কেবল চোখ দিয়ে ভালোবাসে, কেননা যারা হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে তাদের জন্য বিচ্ছেদ বলে কিছুই নেই। আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে, আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে। মানুষ একা একা হাসতে পারে না, হাসতে হলেও একজন সঙ্গী প্রয়োজন হয়। কিন্তু মানুষের দুঃখ হলে একা একা কাঁদতে হয়, কারণ দুঃখের কোনো সঙ্গী থাকে না। আপনি হয়তো ভাবছেন আমি ভালো আছি, আবার আমিও ভাবছি আপনি ভালো আছেন। জীবনটা তো এমনই, কারণ আপনার আমার ভিতরে খবর কেউ জানতে পারে না যতক্ষণ পর্যন্ত আমরা প্রকাশ না করি। আমরা যেমনই থাকি, একগাল হাসি নিয়ে জীবন পার করে দিতে হয়। আমাদের ভিতরের খবর কেউ জানবে না, কেউ বুঝবে না। আমাদের মন খারাপ, আমাদের কান্না, আমাদের কষ্ট, এগুলো কখনো কেউ ভাগ নিতেও পারবে না। বড়জোর প্রিয় মানুষগুলো এসে কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে পারবে। এর থেকে বেশি কষ্ট কমিয়ে দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কারো কাছেই নেই। কারণ আমাদের হাসিগুলো সবার দৃষ্টি ছুঁতে পারলেও আমাদের কষ্টগুলো খুব গোপন এবং একান্তই আপন। তাই যার কষ্ট, সে ছাড়া কষ্টের উপস্থিতি অন্য কেউ টের পায় না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য থাকে, পাশে নিয়ে এগিয়ে যাওয়ার। শরীর নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। অভিমান আর অভিনয়, এই দুইটা বোঝা বড্ড কঠিন। ভালোবাসার সম্পর্ক বলেন, রক্তের সম্পর্ক বলেন, খালি পকেটে এর কোনোটাই বেশি স্থায়ী হয় না। মানুষের মুখ মানুষের আসল শত্রু। সঠিক সময়ে সঠিক কথা বলবেন, অযথা কথা বললে আপনি বিপদে পড়বেন। তাই মুখটা নিজের কন্ট্রোলে রাখতে শিখুন। কথায় আছে, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। অতি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। জীবনযুদ্ধে আপনি যদি সফল হন, তবে পরিবারের সবাই দাবিদার। আর যদি আপনি ব্যর্থ হন, তবে আপনি একাই অংশীদার। এ এক কঠিন বাস্তবতা। কেউ শুধু একটি কারণে আপনাকে অপমান করার সাহস পায়, তা হলো তার কিছু কথার জবাব না দেওয়ার কারণে। এই পৃথিবীতে কেউ কারোর জন্য পারফেক্ট নয়। আপনি যদি আপনার মতো পারফেক্ট কাউকে খোঁজেন, তাহলে সারা জীবনেও পাবেন না। আপনার যাকে মোটামুটি পছন্দ হয়, তাকেই আপনি আপনার মতো করে পারফেক্ট করে নেবেন। যদি সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও, তবে আপনি থেকে তুমিতে যাও, এবং তুমি থেকে তুইয়ে কখনো যেও না। সবসময় শান্ত থাকুন। জীবনে নিজেকে অনেক মজবুত রাখুন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়।
যাদের শূন্যতায় চোখে জল এসে যায় তারা তো বিন্দাস আছে। যাদের অনুভূতি শক্তি বেশি তারা কষ্ট পায় বেশি, কারণ অতিরিক্ত অনুভূতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। সত্যি যদি আপনি স্পষ্টবাদী হন, দেখবেন অনেকের সাথেই আপনার সম্পর্ক থাকবে না। জীবন আমাদের একটা শিক্ষা দিয়েছে, ভুল মানুষকে বিশ্বাস করলে ঠকতে হয় বারে বারে। বিবাহিত মহিলারা যে পুরুষকে কাছে পেতে চায় তাকে দুটি ইঙ্গিত দেয়। এক, ইচ্ছা করে তার শরীর দেখাতে চাইবে, আর দুই, যে কোনো অজুহাত নিয়ে তাকে স্পর্শ করতে চাইবে। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। স্বার্থপর ব্যক্তিরা সুখে থাকে কিন্তু সুখী হয় না। অধিক সুখের আশা তাদেরকে কখনোই সুখ দেয় না। অনেক সময় মিথ্যে কথা বলতে হয়, খুব নিখুঁতভাবে করতে হয় ভালো থাকার অভিনয়। কতটা ভালো আছি সেটা বড় কথা নয়, ভালো রাখার তরেই ভালো আছি বলতে হয়। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটা ভালোবাসার একটা সূত্র। মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার ভাগ্যে কম বেশি থাকে। আর্থিকভাবে সচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে নিয়ন্ত্রণ করতে ভুলে যায়। পা না ভিজিয়ে সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন গড়া যায় না। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায়, বদলে গেলে আর আগলে রাখা যায় না। যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এ বিশ্বে সবকিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়াও করে না। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে যায়। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপনে রেখো, কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে। না হারলে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনই কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। একাকিত্ব মোটেও সুন্দর না, শুধুমাত্র একা থাকতে হয় বলে আমরা এটাকে সুন্দর বলি। এই তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার স্ত্রী পরপুরুষকে শরীর দিচ্ছে। 1, বিনা কারণে অযৌক্তিক রাগ করা। 2, সবসময় খিটখিট করা। আর 3, যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করা। প্রতিটা মেয়েকেই শুনতে হয় যে তার বাবা বিয়েতে কি কি দিল। কেউ বোঝে না যে মেয়েটিই তো তার বাবার সারা জীবনে শ্রেষ্ঠ সম্পদ ছিল। বুকে পাথর চেপে সেই সম্পত্তি দিতে হয় পরের হাতে তুলে। সময় হলো অমূল্য সম্পদ, যদি তুমি সময়ের মূল্য না দাও ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। আপনি যদি 100টি সিংহ দিয়ে একটি সৈন্যবাহিনী গড়ে তোলেন, একটি কুকুরকে তাদের সেনাপ্রধান করেন, তাহলে যে কোনো যুদ্ধে সিংহগুলো কুকুরের মতো মারা যাবে। কিন্তু যদি আপনি 100টি কুকুর দিয়ে একটি সৈন্যবাহিনী গড়ে একটি সিংহকে তাদের সেনাপ্রদান করেন, তাহলে যে কোনো যুদ্ধে সিংহের মতো লড়াই করবে। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না।